অনেকক্ষণ রেস্ট করার পর খাওয়া দাওয়া করে এবার আমরা পাহাড়ি রাস্তা ধরেছি। এবার আমরা উঠছি পাহাড়ের রাস্তা ধরে একেবারে ওপরে। রাস্তার ধারে ধারে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বানর ছানাগুলোকে দেখতে পাচ্ছি। এই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে আমার যেমন ভালো লাগে, ততটাই ঠিক মনে মনে ভয় পাই। আর আমরা বেশ কম বেশি সবাই একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। অনেকক্ষণ রেস্ট করে একটা জায়গায় এবার যাচ্ছি আমরা একটা গুহা দেখতে। আর চারিপাশেই এত সুন্দর সুন্দর দোকান, কিন্তু জিনিসপত্রের যে হারে দাম, কোনো জিনিস পছন্দ হলে চট করে হাত দেবার কিন্তু উপায় নেই। যদিও বেড়ানোর জায়গা, দাম তো এগুলো ওদের হবেই। ছেলে মেয়েগুলো তো খুব ক্লান্ত হয়ে পড়েছে, আর ওরা হেঁটে হেঁটে যেতে পারছে না। গাড়ি থেকে নেমে বেশ অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে পৌঁছেছিলাম গুহাতে। আবার সেখানেও নিচে অনেকগুলো সিঁড়ি নেমে গুহার ভিতরটা দেখেছি। তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওয়েদারটা হয়ে গেছিলো কিন্তু খুব সুন্দর। যেমন হালকা হালকা রোদ ছিল, অপরদিকে কিন্তু সুন্দর এক বৃষ্টি হলে যেমন ঠান্ডা হাওয়া দেয় সেরকম হাওয়া দিচ্ছিল। দূরে ওই দেখতে পাচ্ছি যে মেঘ করে আসছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার বৃষ্টিও পেয়েছিলাম ঝিরঝির করে। চারিপাশটা এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছে সেই ছবির ক্যালেন্ডারগুলোতে যেমন দেখি ঠিক তেমন করে সাজানো। আগেও অনেকবার পাহাড় দেখেছি, কিন্তু যতবারই যাই না কেন মনে হবে যেন সবটাই নতুন করে প্রথম দেখছি। যাই হোক, এবার একেবারে আমরা টিকিট কাটার কাছাকাছি পৌঁছে গেছি। আর এখানকার বানরগুলো ছিল কিন্তু খুব দুষ্টু, হাতে কিছু থাকলেই ছুট্টে এসে কেড়ে নিতে চাইছে। সেই দেখে যদিও আমার ছেলে একটু ভয় পাচ্ছে, ভাবছে ওকে যদি কামড়াতে আসে। যদিও আমরাও বড়রাই বেশ একটু একটু ভয় পাচ্ছিলাম। তবে ওখানকার মানুষরা বলছিল হাতে একটা করে লাঠি নিলে ওরা আর সেইভাবে কাছে আসে না। এই শুরু হলো সিঁড়ি দিয়ে নামা। সেই কোথায় নিচে আবার মাঝখানে দেখতে পেলাম দূরে এক জায়গায় ছোট্ট একটুখানি ঝর্ণা পড়ছে। এবার আমরা গুহার ভেতরের দিকে যাচ্ছি। গুহাটা ছিল বেশ অন্ধকার, তবে ভেতরে অনেক আলো লাগানো ছিল এখন। আর ভীষণ ঠান্ডা, বেশ ভয় ভয়ও লাগছিল, আবার খুব ভাল লাগছিল। কেন, যা দেখতেই পাচ্ছি সামনে অনেক মানুষ যাচ্ছে। এই সামনেটা যতটা আলো ছিল, আর একটু ভেতর পর্যন্ত গেলে ঠিক ততটাই অন্ধকার ছিল। ছেলে তো এসব প্রথম দেখছে। ও প্রথমে ভেবে চোখে বলেছে এখন সিংহের গুহা। ও আর কিছুতেই যেতে চাইছিল না, ভাবছে যদি সিংহ তাকে ওকে কামড়ে দেয়। তারপর অনেক বুঝিয়ে তারপর তাকে নিচে নামানো। ও টুকটুক করে দেখলাম বেশ অনেক কটা সিঁড়ি নিচে নেমেছে। প্রথমে হয়তো ভাবছিলাম নামতে পারবে না ছেলে মানুষ, কিছুটা কোলে করে গেছে, কিছুটা নিচে নেমেছে। তবে নেমে কষ্ট করে হলেও বেশ মজা হয়েছে। প্রথম প্রথম ভয় পেলেও শেষে কিন্তু ছেলে খুব মজা পেয়েছে। গুহা কী দিয়ে তৈরি হয়, ওদের ঠাকুর কীরকম হয়, সব কিছু দেখে খুব খুশি হয়েছে শেষে।